নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তাই বন্ধুরা, আমি একটা সুন্দর একটা নতুন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা চিড়া দিয়ে বানাবো। এই দেখো, এখানে আমি 150 গ্রাম চিড়া নিয়ে নিয়েছি, আর চিড়াটা হচ্ছে মোটা সাইজের চিড়া নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো চিড়া দিয়ে করতে পারবে। সন্ধ্যাবেলা কিন্তু আমরা প্রত্যেকটা বন্ধুর বাড়িতে কিন্তু সন্ধ্যাবেলা কিছু না কিছু খেতে ইচ্ছা করে, মুড়ি দিয়ে বা এমনিও খেতে ইচ্ছা করে। মানে সন্ধ্যাবেলাতে হালকা টিফিন সবারই খেতে ইচ্ছা করে। তাই সেরকমই তোমাদের একটা সন্ধ্যাবেলাতে হালকা টিফিন দেখাবো। খুব সুন্দর চিড়ার বড়া। এই চিড়ার বড়াটা কিন্তু ভীষণ ভালো লাগে। এটা মুখরোচক রেসিপি। এই চিড়ের বড়াটা করতে কী কী লাগে সেটা তোমাকে শেয়ার করবো। আর তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে এখন রান্নাঘরে দিকে যেয়ে তোমাদের দেখাবো কী কী লাগবে। সন্ধ্যাবেলা মুখরোচক টিফিন তৈরি করতে লাগবে চিড়ে। এখানে আমি 150 গ্রাম চিড়ে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে বেশি করে পরিমাণে করতে পারো। সামান্য পরিমাণে চিনি নিয়েছি, 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়োটা দিলে কী হবে, মুচমুচে হবে, খেতে ভালো লাগবে। লঙ্কার গুঁড়ো নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর 2টো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, 1 বাটি পেঁয়াজ কুচি, 10-12টা লঙ্কা কুচি। যে যেরকম ঝাল খাবে সে সেরকম ঝাল দেবে। ক্যাপসিকাম কুচি, হলুদ, নুন, কারি পাতা, তোমরা চাইলে ধনেপাতা ব্যবহার করতে পারো, গাজর কুচি, আর এখানে লাল শাক কুচি। তোমরা চাইলে এখানে কলমি শাক বা পালং শাক ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে লাল শাক ছিল, কটা লাল শাক দিয়েছি। এগুলো লাগবে সমস্ত চিড়ার বড়া তৈরি করতে। এটা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন, যেহেতু অনেক কিছু সবজি দিয়ে করছি। এটা কিন্তু ছোটদের পক্ষে কিন্তু খুবই উপকারিতা। একটা আলাদা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে চিড়াগুলো ঢেলে দেবো। দিয়ে জল দিয়ে চিড়াগুলো ভালো করে ধুয়ে নেবো 2-3 বার। ধুয়ে তারপর তোমাদেরকে দেখাবো। চিড়াগুলো 2-3 বার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, চিড়াগুলো ধুয়ে তারপর তোমার একটা ঝুড়ি হোক বা ছাঁকনি হোক, যেন জল ঝরতে দেবে। তা জলটা ঝরে গেলে তারপর তোমাদেরকে দেখাবো। জলটা ঝরিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে চিড়াগুলো দিয়ে দেবো। এবার চিড়াগুলো একটু হাত দিয়ে প্রথমে মেখে নেব, ভালো করে কষলিয়ে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে যা যা লাগবে আমি দেবো। প্রথমে 2টো আলু নিয়ে নিয়েছি। দেখো, আলুর গায়ে ছোকলা ছাড়িয়ে নেব। এটা কিন্তু আমি আগে থাকতে সেদ্ধ করে নিয়েছি। এবার আলুটাকে মিক্সি মেশিনে আমি গ্রেট করে নেব। মিক্সি মেশিনে একটা মেশিনের সাহায্যে গ্রেট করে নেব। যেহেতু এইটা দিয়ে গ্রেট করলে কী হয়, ভালো হয়। ভিতরে একটা আলু শক্ত ভাব থাকে, তাহলে ওইটা থাকলে মুখে বাঁধবে, খেতে ভালো লাগবে না। তার জন্য তোমার যদি বাড়িতে এরকম থাকে করে নেবে, নাহলে হাত দিয়ে চটকিয়ে নিয়ে নেবে। আলুটা গ্রেট করে নিয়েছি। এবার এর মধ্যে যা যা লাগবে আমি এক এক করে দেবো। দেখো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে নিয়েছি। এই 3টে একসঙ্গে নিয়েছি, ওই একসঙ্গে দিয়ে দেবো। দেখো, গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা, সামান্য পরিমাণে চিনি, 1 বাটি চালের গুঁড়ো, 1 বাটি গাজর কুচি, কারি পাতা কুচি, লাল শাক কুচি, 1 বাটি পেঁয়াজ কুচি, 10-12 লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি। এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো। তোমরা তোমার মতন বুঝে নুনটা দেবে। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এবার ভালো করে এটাকে মেখে নেব। আগের দিয়ে কোনো জল ব্যবহার করবে না, প্রথমে শুকনো মাখবে। যদি জল প্রয়োজন হয় তবে দেবে, নয় দেবে না। দেখো, ভালো করে মেখে নিয়েছি। আর ভালো করে মাখলে কি হবে, সব মশলাগুলো চিড়ের ভিতরে ঢুকে যাবে, আর খেতে কিন্তু বড়াটা ভালো লাগবে খেতে।
এটা কিন্তু খুব সুন্দর একটা মুখরোচক বড়া। তোমরা বাড়িতে না করলে বুঝবেই না কত সুন্দর একটা রেসিপি। এবার হাতটা ধুয়ে নিয়েছিলাম, দিয়ে হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবো। তোমরা এরকম হাতে তেল মাখিয়ে নেবে, তাহলে বড়া শেপটা তৈরি করতে সুবিধা হবে, হাতে লাগবে না। এবার এই মিশ্রণটা নেব, নিয়ে দেখো হাতে প্রথমে এরকম করে গোল করে নেবো। এই দেখো, দিয়ে এরকম হাতের দুটো তালি দিয়ে এরকম চাপ দেবে। এই দেখো, ঠিক এরকম করে বানিয়ে নেবো সব কটা। দেখতেও ভালো লাগবে, অনেকটা চপের মতন দেখতে লাগবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এটা ছোটোটা কিন্তু ভীষণ ভালো খাবে, বড়রাও ভীষণ ভালো খাবে। এটা তোমরা শুধুও খেতে পারো, মুড়ির সাথেও খেতে পারো। এইভাবে সমস্ত চিড়া বড়াগুলো তৈরি করে নেবো। চিড়ার বড়াগুলো সব তৈরি করে নিয়েছি, আর দেখো কতটা সুন্দর লাগছে। আর দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও কিন্তু ভালো লাগে। উনুনটাকে ধরিয়ে উনুনের উপর কড়াটা বসেছি, কড়াটা গরম হলে তোমার দেখাবো। একটু হাওয়া দিয়ে দিই, যেহেতু আমি তো ঘুঁটে দিয়ে রান্না করি, ঘুঁটে দিয়ে রান্না করলে একটু ধোঁয়াই হয়। তো একবার উনুনে আগুনটা উঠে গেলে আবার বেশ ভালোই রান্না করতে সুবিধা হবে। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে তেল একবারে দিয়ে দিয়েছি, সাদা তেল। আর সাদা তেলে তোমরা ভাজবে, তেলটাকেও কিন্তু গরম করে নিয়েছি। এবার বড়াগুলো ভেজে নেব। এই দেখো শেপগুলো তৈরি করে নিয়েছি, এবার এক এক করে ভেজে নেবো। তাই দুটো করে ভাজবো, আর এরকম করে খুন্তির সাহায্যে তেলটা উপর থেকে দিয়ে দেবে। আর খুব উনুনে আঁচ দেবে না, কম আঁচে করবে। আর যখন তোমরা গ্যাসে করবে, তাহলে গ্যাসের মানে ওভেনটা একটু কমিয়ে দেবে, তাহলে বড়াগুলো কিন্তু পুড়ে যাবে। উল্টে পাল্টিয়ে নেবো। বড়াগুলো দেখো ভেজে নিয়েছি লালচে বাদামি কালার মতন। ঠিক এইভাবেই ভাজবে। দেখো বেশি কিন্তু পুড়িয়ে ফেললে কিন্তু ভালো লাগবে না, ঠিক এই লালচে বাদামি কালার মতন ভাজবে। এবার তুলে নেবো। এবার বাকি সেম বড়াগুলো আমি একইভাবে এরকম করে ভেজে নেবো। আর উপর থেকে এরকম তেলটা দিয়ে দেবে। সমস্ত বড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে। এটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগবে, আর গরম গরম কিন্তু ভীষণ ভালো লাগবে। এটা সন্ধ্যাবেলা কিন্তু হালকা একটা টিফিন। এই চিড়া বড়াটা আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। তো এখান থেকে একটা নিয়ে নেবো। আর বড়াগুলো দেখো কিন্তু খুব মুচমুচে হয়েছে। এই দেখো মাঝখানটা, উপরটা কিন্তু বেশ মচমচেই লাগছে। আর দেখো মাঝখানটা কত সুন্দর লাগছে খেতে। তো আজকে আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা। বেশ চালের গুঁড়িটা দেওয়াতে মচমচে লাগছে, খেতে কিন্তু ভালো লাগছে। আর এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া, তার জন্য কী বলবো, মুখের স্বাদটাই পাল্টিয়ে গেছে। দারুণ হয়েছে, দারুণ। তোমরা না করলে কিন্তু বুঝবে না কতটা সুন্দর। তোমরা যদি ইউটিউব থেকে দেখো, তাহলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে পেজটা ফলো করে দেবে। আর তোমরা কিন্তু আমার পাশে থাকবে, আমার ভিডিওগুলো দেখবে, আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। পরের ভিডিও দেখা হবে। টাটা। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।